আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ প্রায় খারাপ কাজ করুক, ভালো কাজ করুক, ভালো ফলাফল হোক বা খারাপ ফলাফল হোক, ভালো হলে বলে যে আল্লাহ দিয়েছেন, খারাপ হলে বলে আল্লাহ দিয়েছেন। তো বেশ ভালো কথা। কিন্তু এখানে একটু মানুষ একটা জিনিসের মিস্টেক করে, ভুল করে, সেটা হচ্ছে মানুষ মনে করে যে ভাগ্যে এটাই ছিল তো আমি কি করব। মানে উনি একটা বাইকে নিয়ে বের হলো, হঠাৎ করে ওনার বাইকটা চুরি হয়ে গেল। তো উনি বললো যে ভাগ্যে এটাই ছিল, চুরি হয়ে গেল, আল্লাহ আল্লাহর ইচ্ছা, এই সেই। মানে ভালো কাজ হলে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে, খারাপ কাজ হলে আর কি আল্লাহরে দোষারোপ করে যে আল্লাহ কি জন্য করলো, কি জন্য নিল। তো আসুন আমি আপনাদেরকে বিষয়টা ভাঙাই দিতেছি, মানে বোঝার জন্য। মানুষ ভাবে যে আল্লাহ তো আমাদের ভাগ্য লিখে রাখছে, তাই না? লাউহে মাহফুজে আমাদের ভাগ্যগুলো লিখিত থাকে। তো উনি যেহেতু আমাদের ভাগ্য লিখেই রাখছে, মানে উনি আমাদের সূত্র লিখেই রাখছে, বাস্তবে তাই হইতেছে। অর্থাৎ কিছু মানুষ ভাবে যে মানুষ খেলনার পুতুল। মানে কিছু কিছু গানও বের হয়েছিল এরকম যে এ, চাবি মাইরা দিছে সাইরা আর কি। মানে মানুষ কিচ্ছু করে না, যা করে আল্লাহ করে। একটা মানুষ একজন মানুষটাকে খুন করলো, তাহলে কে করলো? মানুষকে কি করলো না, ওনারা বলবে কি আমি করিনি, আল্লাহ যে তখন পর্যন্ত না চাইছে। হ্যাঁ। তো আসুন আমি এখন আপনাদেরকে বিষয়টা ভাঙাই বলতেছি। মানুষকে যখন সৃষ্টি করা হয়, তখন মানুষের ভাগ্য আল্লাহ লিখে রাখছে। আমি এই জায়গা থেকে নড়বো না, আমি এই জায়গাতে আটকে থাকবো। কিভাবে লেখছে, কেমনে লেখছে, নিজের মন মতো করে লেখছে না কিভাবে লেখছে, আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই বলতেছি। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি 1-1.5 বছর আগে একটা স্কুলে টিচার ছিলাম, ক্লাস 6, 7, 8, 9, 10। তাহলে কয়টা ক্লাস হলো? 5টা ক্লাস, মানে হাই স্কুলের 5টা ক্লাস, 6, 7, 8, 9, 10। সেখানে আমি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্লাস ওই আইসিটি ক্লাস নিতাম। মানে ইংলিশ আর আইসিটি, ধরেন দুইটা বিষয় নিয়ে ক্লাস নিতাম। তো আমি যখন দুইটা বিষয় ক্লাস নিতাম, তখন আমি দেখতাম যে কার কেমন মনোযোগ, কার পড়ার প্রতি আগ্রহ বেশি, কার আগ্রহ কম, তো এরকম ইত্যাদি ইত্যাদি। তো আমি সব ক্লাসের বিষয় না যাই, ধরেন ক্লাস 10 সম্পর্কে আসি। যেহেতু ক্লাস 10রা তারা একটা মাধ্যমিক পরীক্ষা দেয়, তো আমি তাদের বিষয় নিয়ে বলি। কারণ আমি ক্লাস 10দের বলতেছি এটা নিয়ে, কারণ আমি ক্লাস 10-এর ক্লাস টিচার ছিলাম আর কি। প্রথম ক্লাসটা আমি তাদের দিয়ে শুরু করতাম, এই জন্য আমি ওদের উদাহরণটা বলতেছি। আকার উদাহরণের দিকে আমি চাইতেছি না। 6, 7, 8, 9, 10 বাদ দিলাম, ক্লাস 10-এ আসেন। কারণ যেহেতু আমি তাদের সকালে প্রথম ক্লাস নিতাম, তাদের নাম আমি ডাকতাম। ওইখানে ধরেন গুটি কয়েকজন ছেলে মেয়ে ছিল। আমি যখন তাদের পড়াইতাম, আমি কিন্তু তখন দেখতাম কার পড়ার প্রতি মনোযোগ বেশি, কার পড়ার প্রতি মনোযোগ কম, কে 100-তে 84 পেল, কে 100-তে 70 পেল, বা কে ফেল করলো। এগুলো আমি অনেকবার ক্লাস টেস্ট নিছি, মডেল টেস্ট নিছি, তারপরে অর্ধবার্ষিকী পরীক্ষা নিছি, এমনকি এসএসসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষাও নিছি। তো ওদের পড়াশোনার মতিগতি দেখা তাদের অভিভাবককে আমি বলছি যে দেখেন আঙ্কেল বা আন্টি, আপনার ছেলে মেয়ে ভালোই পড়াশোনা করতেছে, আর একটু ভালো করলে আশা করি ওই এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। তো ওরা শুনে খুশি হলো আর বললো যে আচ্ছা স্যার আপনি একটু দেখেন, যতটুকু পড়ে বাড়িতে তো পড়ে আপনার কাছে দেওয়া হয়েছে, আরো যে টিচার আছে তারাও ওদেরকে একটু বললাম যাতে একটু ভালো করে সবাই একটু টেক কেয়ার করেন। বললাম আচ্ছা। আবার কিছু গার্জেন আছে যারা এই গার্জেন গুলো চলে যাওয়ার পরে তারা পিছনে দাঁড়াই থাকতে, ওনারা এসে আমার বলতো যে স্যার আমার ছেলের বা মেয়ের কি খবর, শুনলাম পরীক্ষা নাকি ভালো হয় নাই। তখন আমি খাতা দেখায় বলতাম এই দেখেন ফেল, আপনার মেয়ে কিছুদিন আগেও ফেল করছে, মাঝখানে আর একবার দুবার পরীক্ষা হয়েছে তখন ফেল করছে, ক্লাস টেস্টও ফেল করে, এমনকি এখন যে লাস্টে যে একটা টেস্ট পরীক্ষা হয় এসএসসি পরীক্ষার আগে সেই জায়গায় তো ফেল করছে। আমি কিন্তু আপনার অনেকদিন আগেও বলছি যে আপনার ছেলে বা মেয়ে পরীক্ষার অবস্থা খুব খারাপ,
এরকম করে পড়ালেখা করলে সে এসএসসি তে পাশ করবে না। তো ঘটনাক্রমে আমি ওদের বলে দিছি, ওরা সবাই যার যার মতো চলে গেল। তো এসএসসি পরীক্ষা যখন হলো, পরীক্ষার 1-1.5 মাস পরে বা 2 মাস পরে রেজাল্ট দেয়, ঠিক ওই ছেলেরাই পাশ করছে, ওই মেয়েরাই পাশ করছে। কিন্তু আমি যাদের নাম বলছি, ওই ছেলে ওই মেয়েগুলা ফেল করবে, সত্যি সত্যি ওই ছেলেগুলা এবং ওই মেয়েগুলাই ফেল করছে। এখন ভাবেন, এখন যদি ওই গার্ডিয়ান গুলা আমার আইসা বলে, বা ওই বাচ্চাগুলা আর কি, মানে পরীক্ষার্থী গুলা আইসা যদি বলে, স্যার আপনি তো সব সময় বলতেন আমরা নাকি ফেল করবো ফেল করবো, সত্যি সত্যি তো ফেল করে ফেলছে, পুরোটাই আপনার দোষ। কেন দোষ? কারণ আমি বলছি এই জন্য ওরা ফেল করছে। এটা হলো তাদের যুক্তি। এখন ভাবেন কতটুকু নির্বোধের মতো যুক্তি, আমি বলছি দেখে ওরা ফেল করছে, নাকি ওরা ওদের দোষে ফেল করছে। আমি তাদের টিচার, আমি 1 থেকে 2 দিন, বছরের প্রথম 2 থেকে 3 দিনই ক্লাস নেওয়ার পরে পরে আমি বুঝে গেছি কে কেমন, কার মতে গতি কেমন, কার মনোযোগ কেমন, কে পড়াইলে ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় থাকে, কে আরে পড়াইলে জানালার দিকে তাকায় থাকে, আর কারে পড়াইলে একজন আরেকজনের সাথে গল্প করে, কার পরীক্ষার অবস্থা কেমন হবে, এটা কিন্তু আমি তখনই বুঝে গেছি। আর আমি তখনই এই জন্য আমি অবস্থা মতি গতি দেখা তখনই আমি মনে মনে বুঝে নিয়েছি যে এই ছেলে মেয়েগুলা ফেল করবে, এই ছেলে মেয়েগুলা পাশ করবে। ঘটনাক্রমে ঠিক তাই ওই ছেলে মেয়েগুলা পাশ করলো, ওই ছেলে মেয়েগুলা ফেল করলো। ঠিক তেমন আল্লাহ যখন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিনকে সৃষ্টি করছেন, তখন আল্লাহ হলেন আলিমুল গায়েব, উনি মহাজ্ঞানী, সর্বজ্ঞানী। উনি মানুষের সৃষ্টি করার পরপরই মানুষের ভবিষ্যৎ উনি দেখে ফেলছে। কিভাবে ভবিষ্যৎ দেখে তো তাড়াতাড়ি? আসেন আমি আরেকটা জিনিস নলেজে দেখাই। ধরেন আমি যেখানে থাকি, এইখান থেকে আমি যেখানে বাজার করতে যাই সেখানে হাইটে যেতে লাগে কতক্ষণ? 10 মিনিট। তাহলে আমি এখান থেকে বাজার হাইটে যেতে লাগবে 10 মিনিট। আমি 10 মিনিট পরে গিয়ে বুঝবো বাজারে কি আছে না আছে। তার মানে আমি 10 মিনিট পরে সেটা গিয়ে নাও পাইতে পারি। মানে ধরেন আমার একটা বন্ধু বাজারে থেকে ফোন করলো যে বাজারে আসোই, এখানে মাছ পাওয়া যাইতেছে, তা আমি 10 মিনিটে হাইটে হাইটে যাইতেছি, 10 মিনিটের মাছ শেষ। আবার আরেকজন ব্যক্তিকে ফোন করা হলো, সে শুনে তাড়াতাড়ি সাইকেল বের করে গেল, সে অর্ধেক পথ যাইতে সে তার কাছে ফোন আসলো, বললো যে মাছ বিক্রি হয়ে গেছে। আবার আরেকটা ব্যক্তির কাছে ফোন আসলো, সে কিভাবে গেল? সে গেল একটা সিএনজি দিয়ে, সে গিয়ে মাছটা পাইলো। আরেকটা ব্যক্তিকে ফোন করা হইলো, সে মানে রকেটের গতিতে, মানে 1 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ডেরও যদি কিছু কম থাকে, মানে ফোন করে কাটা আর ওনার উপস্থিত হওয়া সেম, উনি মাছটা পাইল। কিন্তু আমাকে বলা হইলে আমি হাইটে হাইটে যখন গেছি 10 মিনিটে, তখন আমি মাছটা পাইনি। তাহলে এদের যে এত গতিগুলা, এই যে গতি একটা স্পিড হিসাব, এই স্পিড গুলা কি সৃষ্টির ভিতরে যারা সৃষ্টি হয়েছে মানে মানুষ জিন, তাদের এই আর কি একটা চক্রের মধ্যে এতটুকু স্পিডে তারা চলাচল করতে পারে। সর্বোচ্চ গতি রকেট বা রকেটেরও যদি কিছু থাকে সেটা মানুষের দ্বারা। আর আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ তারও বেশি গতিতে, উনি সর্বোচ্চ গতিতে দেখে ফেলতে পারেন যে কি হইতে যাইতেছে। আমরা তো গিয়ে তারপরে দেখি, বা যাইতে যাইতে ভাগ্যটা ঘুরে যায়, অন্য কেউ মাছ নিয়ে চলে গেল এরকম। কিন্তু আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাগতির স্রষ্টা। উনি আগে থেকে জানেন যে উনি তোর মানুষের মতো না যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, তার কাছে সময়ের কোনো হিসাব নেই, সময়ের কোনো ক্যালকুলেশন তার সাথে যায় না। এই জন্য উনি আগে থেকে জানেন যে লোকটা ধীরে ধীরে জন্ম হয়ে মৃত্যু হইতে হইতে কি কি করবেন, এটা উনি আগে থেকে জানে। খুব ইজি একটা কাজ ওনার জন্য, মানে একটা তুড়ি মারার মতো না, একদম মানে কি বলবো আর কি, যেটাকে বলে কিছু বোঝানো যায় না, এতটুকু স্পিডে উনি সবগুলা দেখা, সবার ভাগ্যগুলা দেখা উনি কিতাবে লিখছেন, মানে লাউহে মাহফুজে লেখা রাখছেন। আর মানুষ ওইভাবেই পৃথিবীতে আইসা 10 বছর 15 বছর 20 বছর পড়ালেখা করে, চাকরি করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়,
তারপরে সৌদি আরবে যায়, হজ করে আবার বাংলাদেশে আসে, অবসর নেয়, তারপরে মারা যায়। একটা ব্যক্তির কাহিনী ধরেন আমি বললাম, এটা আল্লাহ আগে থেকে ওনার কাহিনীটা জানেন, এই জন্য লেখা রাখছেন, আর তাই হইতেছে। মানে মানুষ ভাবে আল্লাহ লেখা রাখছেন তাই হইতেছে, কিন্তু না, লেখা রাখছেন তাই হইতেছে তাই না। তার আগে আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যে উনি লেখা রাখার আগে উনি আগে থেকে জানেন কার গতি কেমন, কে কি করবে, এটা উনি আগে থেকে জানেন, তাই লিখছে, তাই হয়েছে। মানে স্টেপ 3, স্টেপ 3টা। মানুষ ভাবে 2টা, যে বললাম আল্লাহ লিখে রাখছেন, মানুষ এই জন্য এগুলো করতেছে, আর মানুষে অযথা আল্লাহর দোষ দিতেছেন, কিন্তু না, আল্লাহ আগে থেকে জানেন, তাই তিনি লিখছেন, আর তাই হইতেছে। এই জন্য আল্লাহ বলেন সূরা মুলক, সূরা নম্বর 67, আয়াত নম্বর 2, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন সূরা জারিয়াত, সূরা নম্বর 51, আয়াত নম্বর 56, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, যাতে তাদের মধ্যে তারা বুঝতে পারে তাদের মধ্যে কর্মে কে সব থেকে বেশি উত্তম। মানে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। তো আমরা পৃথিবীতে আসছি, আমরা এবং জিন জাতি পরীক্ষা দেওয়ার জন্য। তো আমাদেরকে পরীক্ষা দিতে হবে। উনি যে পরীক্ষা নিচ্ছেন, মানে উনি যে পরীক্ষক, মাস্টার, ওনার পিছনে আমাদের লাগলে চলবে না, মানে ওনার দোষ ধরলে আমাদের চলবে না, বরং উনি মাস্টার, উনি আমাদের দোষ ধরবেন, ভুল শুধরাই দিবেন। সেই জন্য আল্লাহ আমাদের দিয়েছেন আসমানি কিতাব আল কোরআন, এবং কোরআনে বলেছেন তোমরা তো রাসূলকে অনুসরণ করো, অর্থাৎ রাসূলের হাদিস। এমনকি রাসূল বলেছেন যে আমি চলে যাওয়ার পর আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিরা হচ্ছে তোমাদের জন্য ওয়ারিস, তোমরা তাদের কথা মানবে। সুতরাং আমরা সেই সিলসিলায় চললে আল্লাহ রহম আমাদের কোনো সমস্যা হবে না, আল্লাহ আমাদেরকে সব জায়গায় সাহায্য করবেন। সুতরাং আমি একটা আগুনে ঝাঁপ মারলাম আর বললাম আল্লাহ আমাকে ধাক্কা দিয়েছেন না, আল্লাহ তো বলে দিচ্ছেন আগুন তোমাদের জন্য ক্ষতিকর, আগুনে ঝাঁপ দিলে আগুন গলায় ফেলবে। তার মানে আমরা যত খারাপ কাজ করি সেগুলো আমাদের ইচ্ছাতেই করি, আল্লাহর কোনো ইচ্ছাতে না। আল্লাহর ইচ্ছা, সবকিছু আল্লাহর হুকুমে হয়, সবকিছু আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এটা সত্য, উনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, তার মানে এই না উনি ছেড়ে দিয়েছেন দেখে আমরা তাকে দোষ দেব। আমি যেমন মাস্টার ছিলাম, ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দিয়েছি, কিভাবে তারা তাদের মন মতো পড়াশোনা করুক, মন মতো পরীক্ষা দিক, কিন্তু পরীক্ষা খারাপ হলে তখন তাদেরকে ধরবো, কারণ আমি তো তাদের বই দিয়েছি, তারা না পড়ে কেন পরীক্ষা দেয়। তো ওরকম করে তো আল্লাহ আমাদেরকে কিতাব দিয়েছেন এবং রাসূলের হাদিস দিয়েছে, সেগুলো আমরা না পড়ে না জেনে কিভাবে মানে প্রতিদিন চাচ্ছি আল্লাহর কাছে, প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছি, মানে না জানে না শুনে। সুতরাং আমাদের সবার উচিত আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের দিক সবার ফিরে যাওয়া, এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যাতে আমরা আপনার কোরআন, হাদিস এবং ইমামদের ইস্তিহাদ গুলো ভালোভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি, এবং কোনো ভাগ্যে কোনো সমস্যা হলে যাতে আল্লাহকে দোষ না দেয়, সেটা আমাদের নিজেদের বুঝার ভুল, আমাদের অসাবধানতা। আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেন না, এটা আল্লাহ কোরআনেও বলেছেন। এবং আল্লাহ বলেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 44, যে আল্লাহ কোনো মানুষের উপরে জুলুম করে না, বরং মানুষ নিজে নিজের উপরে জুলুম করে। আল্লাহ মহান। তাই আমাদের সবার উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা, যাতে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।